নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব আমের গুটি সেট হওয়ার পর আম গাছে কী পরিচর্যা করবেন। আমি গত জানুয়ারি মাসে একটি ভিডিও করেছিলাম আমের মুকুল আসার পর কী পরিচর্যা করবেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল, প্রয়োজন পড়লে সে ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমি বলেছিলাম আমের মুকুল আসার পর নিয়মিতভাবে আপনাকে দুটি স্প্রে করতে হবে, একটি ফাঙ্গিসাইড ও ইনসেকটিসাইডের, যেটার মধ্যে আপনি দিতে পারেন সাপ, ব্যারিস্টিন, অ্যান্ট্রাকল এবং সাইফারমেথ্রিন এবং প্রোফেনোফসযুক্ত যে কোনো একটা কীটনাশক, অর্থাৎ প্রোপেক সুপার, রকেট ইত্যাদি। এবং তার সঙ্গে আপনাকে 0050 অথবা 05234, তার সঙ্গে একটি মাইক্রোনিউট্রেন্ট মোমোমিন অথবা অ্যাক্রোমিন গোল্ড এবং তার সঙ্গে বোরন নিয়মিতভাবে স্প্রে করতে হবে। তবেই আপনার গুটি দাঁড়িয়ে যাবে। গুটি দাঁড়ানো পর্যন্ত আম গাছে প্রচুর পরিমাণে জল দিতে হবে। মুকুল আসার আগে পর্যন্ত জল দিতে হবে না, কিন্তু প্রত্যেক গাছে মুকুল চলে আসবে ঠিক তখনই জল দেওয়া আরম্ভ করতে হবে। তার আগে অর্থাৎ অক্টোবর মাস থেকে একদম যতক্ষণ না গাছে মুকুল আসছে ততক্ষণ মাটিতে টান রাখতে হবে এবং যখনই গাছে মুকুল চলে আসবে তখনই আপনাকে প্রচুর পরিমাণে জল দিতে হবে। এই দেখুন, এই গাছগুলি দেখুন, পাশাপাশি একই বাগানের গাছ, আমাদের পক্ষে তো আর টবের মতন সম্ভব নয়। এই গাছগুলিতে মুকুল কিছু গাছে চলে এসেছিলো এবং যে গাছে মুকুল আসেনি আমরা টানটা রাখতে পারিনি, ওই জন্য গাছগুলিতে দেখুন কচি পাতা বেরিয়ে গেছে, এখানে গুটি আসেনি। এবারে আসি আমার ভিডিওর মেন প্রসঙ্গে। যখন আমের গুটি এভাবে দাঁড়িয়ে যাবে আপনাকে তারপরেই কিন্তু আপনাকে সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ খাবার দিতে হবে। আমগুলিকে ম্যাচিওর করার জন্য প্রচুর পরিমাণ নিউট্রেন্ট গাছের প্রয়োজন এবং সেই সার আমরা কিভাবে দেবো, এতে নাইট্রোজেনের মাত্রা কিন্তু খুব কম থাকবে ফসফরাস এবং পটাশের পরিমাণ। দেখুন আমরা এখানে সার দিচ্ছি, কি সার দিচ্ছি, প্রত্যেকটি গাছ পিছু আমরা দিচ্ছি 500 গ্রাম করে ফসফেট, 150 গ্রাম করে ডিএপি, 100 গ্রাম পটাশ, 25 থেকে 30 গ্রাম বোরন, 15 গ্রাম জিঙ্ক এবং 50 গ্রাম ধুর্বিগোল্ড, টাটা স্টিলের ধুর্বিগোল্ড, মাইক্রোনিউট্রেন্ট সমৃদ্ধ। এই সারগুলিকে ভালো করে মিশিয়ে গাছের গোড়াতে একটি রিং করে ছড়িয়ে দিতে হবে এবং অবশ্যই এর সঙ্গে আমরা 2 কেজি মতো ভার্মিকম্পোস্ট মেশাচ্ছি, যে ভার্মিকম্পোস্ট আমরা নিজেদের ফার্মেই তৈরি করি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল, প্রয়োজনে আপনি সেটি দেখে নিতে পারেন। এবং এই সারটি ভালো করে মিশিয়ে আপনাকে গাছের গোড়াতে একটু গর্ত করে ছড়িয়ে দিতে হবে এবং তারপরে মাটি চাপা দিয়ে দিতে হবে যাতে সারটি জলে ধুয়ে না যায়। এই দেখুন, এভাবে যেভাবে আমরা দিচ্ছি ঠিক সেভাবে। তারপর এই সারটিকে মাটি চাপা দিয়ে ঠিক এর বাইরে আরেকটি রিং তৈরি করে দিতে হবে। এখন এই ছোট ছোট গুটিগুলিকে ম্যাচিওর করার জন্য গাছের প্রচণ্ড পরিমাণে এনার্জির দরকার আছে। আগামী 3 থেকে 4 মাস আমাদের এই গাছগুলি এই সার থেকে এনার্জি সংগ্রহ করবে এবং আমগুলিকে বড় করবে। তবে আপনারা আমের গুটি সেট হওয়ার পরেই কিন্তু খাবার দেবেন, তার আগে খাবার দেবেন না, এতে হিতে বিপরীত হতে পারে, হয়তো আমের গুটি ঝরেও পড়তে পারে। এবং সাথে সাথে আপনাকে নিয়মিতভাবে স্প্রে শিডিউলগুলি চালিয়ে যেতে হবে, যেটাতে থাকবে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড, কারণ এরপরেই ফল মাছির প্রচণ্ড উপদ্রব হবে। প্রোপেক সুপার এখানে প্রচণ্ডভাবে কাজ করে, তবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ওষুধগুলিকে দেবেন এবং তার সঙ্গে বোরন এবং একটি মাইক্রোনিউট্রেন্ট। বোরন অবশ্যই থাকবে। আমের গুটি ম্যাচিওর করার জন্য অ্যাটলিস্ট 3 থেকে 4 বার আপনাকে বোরন দিতে হবে এবং যে কোনো একটি মাইক্রোনিউট্রেন্ট মোমোমিন হোক বা অ্যাক্রোমিন গোল্ড হোক তার সঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন।
আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা। খুব শীঘ্রই আসছি আরেকটি ভিডিও নিয়ে।